আসসালামু আলাইকুম। আজকে নিমকি বানাইছি। নিমকিগুলো খাইতে কিন্তু খুবই মজাদার হয়েছে। মুসমুসে একদম নিমকিগুলো বানাইছি বাসায়। এই নিমকিগুলোকে আপনি সকালবেলা নাস্তাতেও বাচ্চাদেরকে দিতে পারেন, কিংবা মেহমান স্বজন আসলে চা নাস্তাতেও দিতে পারেন। নিমকিগুলো কিন্তু খাইতে খুবই মজাদার, মুসমুসে একদম নিমকিগুলা। তো আমি নিমকি বানার জন্য এখানটা 3 কাপ ময়দা নিছি। ময়দার সাথে একটু কালো জিরা দিছি। কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, দাঁতে পড়লে খুব ভালো লাগে। তো লবণ দিছি, সয়াবিন তেল দিছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। চিনিটা দেওয়াটা ভিডিওটা নেওয়া হয়নি, তো আপনারা চিনি অবশ্যই দিবেন। একটু মিষ্টি মিষ্টি লাগবে, হালকা করে চিনি দিতে হবে। অল্প চিনি, বেশি চিনি দেওয়া লাগবে না। অল্প করে চিনি দিলে একটু নোনতা নোনতা লাগবে, খাইতে ভালো লাগবে। আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ড্রো বানাই নিছি। দেখতে পাচ্ছেন, বেশি কিন্তু নরম করা যাবে না ড্রোটাকে, এরকম টাইট একটা ড্রো বানাইতে হবে। তো ড্রোটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখানে 4 ভাগে ভাগ করে নিলাম ড্রোটাকে। এখন এটাকে গোল গোল করে আমি রুটি বানাই নিব। রুটি বানাই নিয়ে এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন, চাকুর সাহায্যে আপনারা যে যেরকম করে কেটে নিতে মন চায় ওইভাবেই কেটে নিতে পারবেন। আমি এরকম করে বরফির মতো করে কেটে নিছি। এভাবে কেটে নিয়ে কাটা হয়ে গেলে আমি এগুলাকে ভেজে নিব খুব সুন্দর করে, লাল লাল করে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলা কাটা হয়ে গেছে। আর কাটা হয়ে গেলে এগুলা বানানো একসাথে না রেখে আপনারা এগুলাকে একটু সাথে সাথে এক চুলাতে কাউকে দিয়ে ভাজা নেবেন, না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যায়। আর না, আটা দিয়ে অবশ্যই রাখবেন, না হলে উঠাইতে সমস্যা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিছি, তেল দিয়ে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আস্তে জালে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, লাল হয়ে যাবে, ভিতর থেকে মুসমুসা হবে না। মিডিয়াম জালে দিয়ে এগুলাকে ভাজতে হবে। তো আমার দেখতেছেন ভাজা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিছি। তো কত সুন্দর একদম মুসমুসে কুরকুরে একদম হয়েছে। আপনারা চাইলে এগুলোকে বয়মের মধ্যে ভরে রেখে দিয়েও খেতে পারবেন, 1 মাস লাগাই খেতে পারবেন। বাচ্চাদেরকে বিকালে নাস্তাও দিতে পারেন, কেউ আসলে তাদের চা নাস্তার সাথেও কিন্তু নাস্তা হিসাবেও দিতে পারেন। তো ভালো লাগলে সবাই বানাই খাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।